প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি সলভ করব তোমাদের পর্ষদ টেস্ট পেপারের 32 নম্বর পাতা। এর আগের পেজগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো। দেখো, প্রথম প্রশ্ন, তোমার গল্প তো দিব্যি হয়েছে। এখানে বক্তা হলেন অপশন খ ছোট মেশো। নেক্সট, অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ, অপশন খ স্টেশনের দিকে যাচ্ছিল। পরের প্রশ্ন, ইসাবের পকেট কতটা ছিঁড়েছিল, অপশন খ 6 ইঞ্চি। নেক্সট, আমাদের কথা কে বা জানে, আমরা হলো অপশান গ ভিখারি মানুষ। 1.5 কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল, অপশান খ সুন্দরের আরাধনা। 1.6 হৈমবতী সুত হলেন, অপশান গ কার্তিকেয়। 1.7 তিল ত্রিফলা শিমুল ছালা, ত্রিফলা হলো, অপশান ঘ আমলকি হরিতকি বহেরা। 1.8 অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা, এদের মধ্যে প্রথমটি আভিধানিক অর্থ প্রকাশ করে, খ অপশানটি সঠিক। 1.9 শ্রীপান্থ ফিনিশীয় হলে বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতেন, অপশান ক একটা হাড়। 1.10 আগামীকাল তীর্থে যাত্রা করব, এখানে কোন কারকের প্রয়োগ ঘটেছে, এটা হচ্ছে অপশান খ নিমিত্ত কারকের প্রয়োগ ঘটেছে। 1.11 অনুসর্গের দৃষ্টান্ত কোনটি, অপশান ক জন্য। 1.12 সমাসের মূল অর্থ, অপশান গ একাধিক পদের একটি পদে পরিণতি লাভ। পরের প্রশ্ন, গিন্নিমা এই সমাসবদ্ধ পদটির যথার্থ ব্যাসবাক্য হল, অপশান খ যিনি গিন্নি তিনি মা। 1.14 বলদ দুধ দেয় গাভী লাঙল টানে, এই বাক্যে বাক্য নির্মাণের কোন শর্ত অনুপস্থিত, অপশান গ যোগ্যতা। 1.15 শর্ত সাপেক্ষ বাক্য মাত্রই, অপশান গ জটিল বাক্য। 1.16 বেশ মজা হবে, এটি একটি, অপশান গ ভাববাচ্য। 1.17 বাচ্য শব্দের অর্থ হলো, অপশান গ বক্তব্য। এবারে এসএকিউ টাইপ প্রশ্ন উত্তরগুলি আমি বলছি, তোমরা পরপর মিলিয়ে নাও। নিমাইবাবু কাকে কেন সদাশয় ব্যক্তি বলেছেন? পথের দাবি গল্পে গিরিশ মহাপাত্রের কাছে একটি গাঁজার কলকে পাওয়া গেলে তিনি জানিয়েছেন তিনি গাঁজা খান না, কারো যদি কাজে লাগে তাই কলকেটি তুলে রেখেছেন। এই প্রসঙ্গে নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে সদাশয় ব্যক্তি বলেছেন। 2.1.2 নদীর বিদ্রোহ গল্পটির উৎস কি? মানিক বন্দ্যোপাধ্যায় রচিত নদীর বিদ্রোহ গল্পটির উৎস সরীসৃপ গল্প সংকলন গ্রন্থ। 2.1.3 উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন কেন? এটা হবে উদ্দিষ্ট ব্যক্তি, ঠিক আছে, নির্দিষ্ট ব্যক্তি লেখা হয়ে গেছে, উদ্দিষ্ট ব্যক্তি এমন করেছিলেন। উত্তরটি দেখো, অদল বদল গল্পে অমৃতের অকৃত্রিম বন্ধুপ্রীতির প্রতি মুগ্ধ হয়ে ইসাবের বাবা হাসান পাঠান অমৃতকে জড়িয়ে ধরেছিলেন। 2.1.4 যেন নেশায় পেয়েছে, কার কোন নেশার কথা বলা হয়েছে? জ্ঞানচক্ষু গল্পে তপনের গল্প লেখার নেশার কথা বলা হয়েছে। জেনে নেব 2.1.5 দাগের প্রশ্নোত্তর। বারান্দার সিঁড়ির দিকে তাকিয়ে জগদীশবাবুর 2 বিস্মিত চোখ অপলক হয়ে গেল। জগদীশবাবু কি দেখেছিলেন? আদুর গা, তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয়, পরনে ছোট বহরের একটি সাদা থান, ফুরফুরে শুকনো সাদা চুল, ধুলো মাখা পা, হাতে একটি ঝোলা। এরকম চেহারার এক আগন্তুককে দেখেছিলেন জগদীশবাবু। নেক্সট প্রশ্ন, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কেন এ কথা বলা হয়েছে? উত্তর, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় একদিকে প্রতিকূল পরিবেশে বেঁচে থাকার অনিশ্চয়তা, অন্যদিকে সমাজের নৈতিক অবক্ষয় ও বিশৃঙ্খলায় সাধারণ মানুষের অসহায় ও বিপন্ন অবস্থা, তাই তাদের দৌড়ে দৌড়ে ঘুরতে হচ্ছে। 2.2 ওই ভাঙা গড়া খেলা যে তার, আলোচ্য পংক্তিটিতে কবি কি বোঝাতে চেয়েছেন? প্রলয় উল্লাস কবিতায় কবি কাজী নজরুল ইসলাম ভাঙা গড়ার খেলা বলতে ধ্বংসের মধ্যে সৃষ্টির বীজ লুকিয়ে থাকাকে বুঝিয়েছেন। 2.2.3 দাগের প্রশ্ন, মনেতে কৌতুক বাসি, কার মনে কখন কৌতুক জেগে উঠেছিল? সিন্ধু তীরে কবিতায় সিন্ধুর তীরে একটি ভেলা পড়ে থাকতে দেখে সমুদ্রকন্যা পদ্মার মনে কৌতুক জেগে উঠেছিল বা জেগেছিল। 2.2.4 মাথায় কত শকুন বা চিল, শকুন বা চিল বলতে কবি কি বুঝিয়েছেন? শকুন বা চিল বলতে কবি স্বার্থান্বেষী হিংস্র বর্বর মানুষদেরকে বুঝিয়েছেন। 2.2.5 অসুখী একজন কবিতায় শিশু ও বাড়ির খুন হয়ে যাওয়া কোন প্রতীকী তাৎপর্যে প্রযুক্ত হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, ঠিকভাবে দেখে নাও। একটি শিশু দেশের ভবিষ্যৎ এবং নিষ্পাপ মানবতার প্রতীক, অন্যদিকে বাড়ি শুধুমাত্র একটি গৃহ নয়, নিরাপত্তা ও নিশ্চিন্ত আশ্রয়ের প্রতীক। এটা প্রতি লেখা হয়ে গেছে, প্রতীক হবে, ঠিক আছে।
নেক্সট চলে এসো প্রবন্ধ থেকে প্রশ্ন 2.3.1 সম্পাদকের উচিত। সম্পাদকের কি উচিতের কথা প্রাবন্ধিকের মনে হয়েছে? কোনো অবিখ্যাত লেখকের বৈজ্ঞানিক রচনা প্রকাশের আগে সম্পাদকের উচিত কোনো অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া। নেক্সট, তাদের নতুন করে শিখতে হচ্ছে। কাদের কথা বলা হয়েছে? সরকার রাজকার্যে দেশি পরিভাষা ব্যবহার করায় অনেক ইংরেজি জানা ব্যক্তিকে পুনরায় আবার নতুন করে বাংলা পরিভাষা শিখতে হচ্ছে। 2.3.3 ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। কোন প্রসঙ্গে প্রাবন্ধিক একথা বলেছেন? যতদিন উপযুক্ত ও প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন প্রাবন্ধিক মনে করেছেন ইংরেজি শব্দই বাংলা বানানে চালানো ভালো। 2.3.4 বড়রা শিখিয়ে দিয়েছিলেন। বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? প্রাবন্ধিক রোগা বাঁশের কঞ্চি কেটে কলম বানালে তার মুখটি চিরে দেওয়া বড়রা শিখিয়ে দিয়েছিলেন। এবারে যে ব্যাকরণগত প্রশ্ন রয়েছে সেগুলি আলোচনা করব। তার আগে বলি অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও, আর আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করো, সমস্ত ভিডিও পেয়ে যাবে। 2.4.1 ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ভয়ের তলায় দাগ আছে। চিহ্নিত অংশটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এটি নিমিত্ত কারকে এ বিভক্তি। নেক্সট, করণে বিপসা কাকে বলে? করণে বিপসার উদাহরণ দাও। বাক্যে ব্যবহৃত করণের বহুলত্ব বোঝাতে যদি পুনরাবৃত্তি ঘটে তবে তাকে করণে বিপসা বলে। যেমন পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, এটা হচ্ছে করণে বিপসার উদাহরণ। নেক্সট 2.4.3 সন্ধি ও সমাসের একটি মিল এবং একটি অমিল, অর্থাৎ একটি সাদৃশ্য এবং একটি বৈসাদৃশ্য লিখতে বলা হয়েছে। প্রথমে দেখো লিখেছি বর্ণের সঙ্গে বর্ণের মিলনে সন্ধি হয়, অন্যদিকে পদের সঙ্গে পদের মিলনে সমাস হয়। এটি হচ্ছে অমিল বা পার্থক্য। নেক্সট, সন্ধি ও সমাস উভয় প্রক্রিয়াতেই পদ সংখ্যা হ্রাস পায় বা পদ সংখ্যা সংক্ষিপ্ত হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে মিল। পরের প্রশ্নে চলে এসো 2.4.4 ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। বহুব্রীহি, যে বহু মানে হচ্ছে অনেক, ব্রীহি মানে হচ্ছে ধান। এটাকে যখন আমরা ব্যাসবাক্য করব, বহু ব্যাকেটে অনেক, ব্রীহি ব্যাকেটে ধান আছে যার, তাকে আমরা বলবো বহুব্রীহি। এখানে লক্ষ্য করো বহু কিংবা ব্রীহি কোনোটির অর্থ প্রাধান্য না পেয়ে তৃতীয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে। সেটা কি? জমিদার বা ভূস্বামী। এটি হচ্ছে বহুব্রীহি সমাস। নেক্সট 2.4.5 সেই মেয়েটির মৃত্যু হলো না। ইতিবাচক বা হ্যাঁ সূচক বাক্যে পরিবর্তন করতে বলা হয়েছে। সেই মেয়েটি বেঁচে রইল, কিংবা তোমরা লিখতে পারো সেই মেয়েটি অমর রইল। 2.4.6 গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কী কী? গঠনগত দিক থেকে বাক্য 4 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য ও মিশ্র বাক্য। নেক্সট, বাচ্যান্তর কাকে বলে? উদাহরণ দিয়ে বোঝাও। কোনো বাক্যের অর্থ পরিবর্তন না করে এক বাচ্য থেকে অন্য বাচ্চে পরিবর্তন করাকে বাচ্যান্তর বলে। ঠিক আছে, উদাহরণ দেখো, এ কথা সে বহুবার শুনেছে, এটা আছে হচ্ছে কর্তৃবাচ্যে, এটাকে আমরা কর্মবাচ্যে পরিণত করব। এ কথা তার দ্বারা বহুবার শোনা হয়েছে। ঠিক আছে, এখানে অর্থ পরিবর্তন হয়নি কিন্তু বাচ্য পরিবর্তন হয়েছে। নেক্সট চলে এসো 2.4.8 দাগের প্রশ্ন। কেবল হাঁটা ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। দেখো, কেবল হাঁটা, এটাকে যদি আমরা সমাসবদ্ধ করি, হাঁটা মাত্র হবে না। ঠিক আছে, এটা নিত্য সমাস অবশ্যই, কিন্তু হাঁটা মাত্র হবে না, সেটা হবে হাঁটাহাঁটি। কেবল হাঁটা ব্যাসবাক্যকে আমরা যদি সমাসবদ্ধ করি লিখতে হবে হাঁটাহাঁটি, এটা নিত্য সমাস। পরের প্রশ্ন, আমরা সব জানি কর্মবাচ্যতে পরিণত করো। আমাদের দ্বারা সব জানা হয়। শেষ প্রশ্ন 2.4.10 উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম কাকে বলে? উদাহরণ দাও। যখন দ্বিকর্ম ক্রিয়ার একটি কর্মকে উদ্দেশ্য করে অন্য একটি কর্ম প্রযুক্ত হয় তখন প্রথম কর্মটিকে উদ্দেশ্য কর্ম আর দ্বিতীয় কর্মটিকে বিধেয় কর্ম বলে। উদাহরণ দেখো, গুরুজনকে শ্রদ্ধা করবে, এখানে গুরুজন হচ্ছে উদ্দেশ্য কর্ম আর শ্রদ্ধা বিধেয় কর্ম। 9 দাগে চলিত বাংলায় অনুবাদ করতে বলা হয়েছে, আমি বলছি তোমরা মেলাতে থাকো এক লাইন করে। প্রথম লাইন, ওয়ান ডে এ ফক্স ওয়াজ গোয়িং বিসাইড দ্য ভাইন ইয়ার্ড, একদিন একটি শিয়াল আঙুর বাগানের পাশ দিয়ে যাচ্ছিল। দ্বিতীয় লাইন, হি স দ্য রাইপ গ্রেপস হ্যাঙ্গিং ফ্রম এ ভাইন, সে লতায় পাকা আঙুর ঝুলতে দেখলো। নেক্সট লাইন, হি জাম্পড বাট ডিড নট রিচ ইট, সে লাফ দিল কিন্তু আঙুর পর্যন্ত পৌঁছাতে পারল না। চতুর্থ লাইন, বিকজ দে ওয়ার বিয়ন্ড হিজ রিচ, কারণ আঙুরগুলি তার নাগালের বাইরে ছিল। তাহলে এই পেজটি সমাপ্ত হলো। নেক্সট পেজ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো।